দেখতে দেখতে আমরা এসইওর বেসিক অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি। সো ইটস টাইম আমরা এসইও কীভাবে করতে হয় তার সম্পর্কে একটি পুরো আউটলাইন পাবো। সো আজকের পর্বের বিষয় দ্য কমপ্লিট এসইও প্রসেস। আপনাদের সুবিধার্থে আমরা পুরো এসইওটাকে 4টা সহজ ভাগে ভাগ করে দিয়েছি এবং এই 4টা সিম্পল স্টেপে যে কোনো একটি এসইও প্রজেক্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করা যায়। ধরে নিলাম আপনি আপনার নিজের ওয়েবসাইটের জন্য এসইও করবেন, বা হতে পারে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, বা হতে পারে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন, বা যে কোনো যাই করেন না কেন আপনি এই 4টা স্টেপ সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা থাকলে আপনি যে পজিশনে যাবেন, যে সিচুয়েশনে যাবেন, সেই সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে আপনি নিজেকে ওই পজিশনে খাপ খাইয়ে নেবেন। যেমন দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। আপনার এসইও ওয়েবসাইটটি, আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটটি যে টপিকের উপর থাকবে, ধরে নিচ্ছে আপনার কোনো ই কমার্স সাইট, ধরে নিচ্ছে আপনার কোনো ইনফরমেশন বেসড সাইট, তো যেই টপিকের উপরেই আপনার ওয়েবসাইট থাকুক না কেন সেই টপিকের উপরে মানুষজন কী লিখে গুগলে সার্চ করে সেই টপিকগুলো, সেই কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এবং এর জন্য ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সঠিক কিওয়ার্ড খুঁজে বের করা, যাতে করে সেই কিওয়ার্ডগুলোতে আপনি আর্টিকেল তৈরি করে সেগুলোকে র্যাঙ্কিং করাতে পারেন। এবং কিওয়ার্ড যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার কাজ হচ্ছে সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করা, এবং অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে কিওয়ার্ড খুঁজে পেলেন, কী কী কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ করে। দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করলেন। তো কন্টেন্ট তৈরি করার পরে আপনাকে সেটা অপটিমাইজ করতে হবে, অন পেজ অপটিমাইজেশন। এখানে লক্ষ্য করতে হবে আপনি যে কন্টেন্টটি তৈরি করবেন সেটি আপনার একটি উদ্দেশ্য হচ্ছে গুগলে র্যাঙ্ক করানো। তার মানে গুগলকে আপনার কন্টেন্ট বোঝাতে হবে যে আমার কন্টেন্ট এই রিলেটেড। এটার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে লোকগুলো আপনার কন্টেন্টে ঢুকবে তাদেরকে সঠিক ইনফরমেশন প্রোভাইড করা। তার মানে একই সাথে প্রতিটা কন্টেন্টকে দুইটা জিনিসের জন্য অপটিমাইজ করতে হবে। একটি হচ্ছে গুগলের জন্য, আরেকটি হচ্ছে যেই লোকগুলো ঢুকবে আপনার যে ভিজিটর তাদের জন্য। কারণ আপনি যদি শুধু গুগলের জন্য অপটিমাইজ করলেন, ধরলাম আপনার কন্টেন্ট র্যাঙ্কিং আসলো, কিন্তু আপনার তো সেই কন্টেন্ট পরে কেউ তো প্রোডাক্ট কিনবে না, আপনার তো কার্য সাধন হবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে গুগলের জন্য অপটিমাইজ করতে হবে এবং আপনার ট্রাফিকের জন্য অপটিমাইজ করতে হবে। এবং কন্টেন্ট তৈরি করলেন, অপটিমাইজও করলেন, কন্টেন্ট পাবলিশ করে দিলেন, এখন কন্টেন্ট লাইভ আছে। তারপরে আপনার কাজ হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অফ পেজ অপটিমাইজেশন আসলে এটা আনলিমিটেড, এটার কখনো শেষ করার মতো কিছু নাই। অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে আপনি তো কন্টেন্টটা পাবলিশ করে দিয়েছেন, এখন এটাকে ইচ্ছামতো মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং কিভাবে করবেন সার্চ ইঞ্জিনের জন্য, সেটার জন্য বিভিন্ন অফ পেজ রিলেটেড ইস্যু আছে, যেমন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনের প্রধান কাজ। সো আপনি আপনার এই কন্টেন্টের জন্য বিভিন্ন জায়গায় শেয়ার করবেন কন্টেন্ট, এটার বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিঙ্ক কীভাবে পাবেন সেই বিষয়গুলো এনশিওর করতে হবে। এবং আপনি যত বেশি এটাকে ব্যাকলিঙ্ক দিতে পারবেন তত আপনার এসইওর স্ট্রেংথ শক্তপোক্ত হবে। এবং যত বেশি মার্কেটিং করবেন গুগল দেখবে যে এই কন্টেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এইটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তত বেশি আপনার এসইওতে আপনার র্যাঙ্কিংটা শক্ত অবস্থান তৈরি করবে। সো পুরো এসইও প্রসেস এই 4টা সিম্পল ধাপে কমপ্লিট করা যায় এবং এখানে জটিলতার কিছুই নাই। প্রথম হচ্ছে আপনার ওয়েবসাইট যেই টপিকের উপর তৈরি করা আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট, বা ধরে নিলাম আপনার কোনো টপিক নাই, আপনি সম্পূর্ণ ফ্রেশ একটি ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে প্রথমে একটি টপিক নির্বাচন করেন। সেই টপিকের উপর মানুষজন কী কী নিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। সেটি বের করার পরে সেই কিওয়ার্ড ব্যবহার করে কন্টেন্ট তৈরি করুন। কন্টেন্ট তৈরি করার পরে সেই কন্টেন্টকে অপটিমাইজ করুন সার্চ ইঞ্জিনের জন্য এবং আপনার ট্রাফিকের জন্য। তো সেই কন্টেন্টটা যখন অপটিমাইজ হবে, যখন কন্টেন্টটা পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনার কাজ হচ্ছে সেই কন্টেন্টের মার্কেটিং করুন, অফ পেজ অপটিমাইজেশন করুন, যত খুশি যত পারা যায়, আনলিমিটেড টাইম। এইভাবে আপনার পুরো পেজের জন্য একটা নির্দিষ্ট টপিকের এগেনস্টে আপনার এসইও সম্পন্ন হবে। ধরে নিলাম এখন আপনার তো ওয়েবসাইটে শুধু একটা টপিক থাকবে না, যেমন আমরা একদম প্রথমে দেখেছিলাম রায়ান্স কম্পিউটার। তো কম্পিউটারের দোকান তো শুধুমাত্র কম্পিউটার সেল করে না, সে কম্পিউটারের বিভিন্ন পার্টস আলাদা আলাদা সেল করে, গ্রাফিক্স কার্ড সেল করে, মাদারবোর্ড সেল করে। এখন ধরলাম প্রথমে সে মাদারবোর্ড সিলেক্ট করলো, যে বাংলাদেশ থেকে যারা মাদারবোর্ড কিনতে চায় এই রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করলো। এখন সেই মাদারবোর্ড নিয়ে কন্টেন্ট লিখলো, সেই কন্টেন্টকে অন পেজ অপটিমাইজ করলো, অপটিমাইজ করার পরে অফ পেজ অপটিমাইজ করলো, পরবর্তীতে সে সেই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিংয়ে চলে আসলো।
আসলো। তো এখন যেহেতু সে র্যাঙ্কিংয়ে চলে আসছে, এখন সে তো একটা নিয়ে বসে থাকলে হবে না, তার মাদারবোর্ড হয়ে গেছে, এখন সে গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করবে, এখন সে ক্যাচিং নিয়ে কাজ করবে, মনিটর নিয়ে কাজ করবে। এইভাবে এই স্টেপগুলো কন্টিনিউয়াসলি পার্ট বাই পার্ট একটার পর একটা সারা জীবন চলতেই থাকবে, আর আপনার ব্যবসা বড় হতেই থাকবে। একটা কাজ একবার করে যে আপনি শেষ হয়ে যাবেন এমন না, কারণ আপনার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু বসে নাই, তারাও কিন্তু এসইও করতেছে। সো দ্যাটস ওয়াই আপনাকে প্রতিটা আর্টিকেলের জন্য, প্রতিটা টপিকের জন্য অফ পেজ অপটিমাইজেশন কন্টিনিউয়াসলি চালিয়ে যেতেই হবে। এখন আমি আপনাকে বলি, আপনি হয় এসইও কিসের জন্য শিখতেছেন? হয়তো ক্লায়েন্টের কাজ করবেন, হয়তো আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন, হয়তো নিজের কোনো প্রতিষ্ঠান আছে সেটার জন্য এসইও করবেন, অথবা কোনো ই কমার্স সাইট খুলে সেটার এসইও করবেন। এখন আপনি যেটাই করেন না কেন, এই যে আমি আপনাকে ব্যবসার 4টা স্টেপ, মানে টোটাল এসইও বিজনেসের 4টা স্টেপ বুঝিয়ে দিলাম। আপনি যখনই কোনো কাজ আপনার সামনে আসবে, আপনি শুধু আইডেন্টিফাই করবেন আপনি কোন স্টেজে আছেন। আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন স্টেজে আছেন, নাকি অন পেজ স্টেজে আছেন, নাকি অফ পেজ স্টেজে আছেন? যেই স্টেজে আপনাকে কাজ দেওয়া হয়েছে সেই স্টেজ থেকে দেখবেন আগের স্টেজগুলো ঠিকঠাক মতোভাবে করা হয়েছে কিনা। যদি আগের ধাপগুলো ঠিকমতো করা হয়, তখন আপনি বাকি ধাপগুলো শেষ করবেন। যদি আগের ধাপে কোনো ঘাপলা থাকে, তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে ভাই আমার আগের স্টেপগুলো ঠিকঠাক মতো হয়নি, ওগুলো ঠিক মতো করতে হবে। তখন আগের প্রবলেমগুলো সলভ করে পরবর্তী কাজগুলো করে যাবেন। এইভাবে আপনি আপনার নিজেকে যে কোনো প্রজেক্টের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। এখন আপনার সামনে পুরো এসইওর একদম টোটাল একটা চিত্র চলে এসেছে, যে পুরো এসইওটা এই সামান্য 4টা স্টেপের মধ্যে হয়ে থাকে। এই স্টেপগুলোর মধ্যে বিভিন্ন কাজ আছে, কিওয়ার্ড সিলেকশনের মধ্যে বিভিন্ন কাজ আছে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক কিছু করতে হয়, এরপরে কন্টেন্ট ক্রিয়েশনের সময় বেশ কিছু বিষয় জানতে হবে, অপটিমাইজ করা জানতে হবে, অফ পেজ অপটিমাইজেশনে তো অনেক কাজ আছে। সো এই কাজগুলো আমরা জানবো। তার আগে আমরা এই পুরো আউটলাইনটা জেনে নিলাম কিভাবে পুরো এসইও সম্পন্ন হয় একটি ওয়েবসাইটের। আসলে এসইও সম্পন্ন হওয়ার কিছুই নাই, যেটা আমি বললাম, আবারও বলতেছি, যে এগুলো হচ্ছে মার্কেটিংয়ের কাজ। একটা শেষ হবে আরেকটা শুরু করবেন, আরেকটা শেষ হবে আরেকটা শুরু করবেন, এবং যেটা শেষ হচ্ছে সেটা র্যাঙ্কিংয়ে আছে কিনা, সেটা ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো চেক করতে হবে, সেগুলোর লিঙ্ক নিয়মিত বিল্ড করতে হবে। যাই হোক না কেন, এই 4টা স্টেপে আমরা এসইওকে কভার করতে পারি, এবং এই 4টা স্টেপ আমরা আমাদের এই এসইও কোর্সটিতে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আপনাদের সামনে করে দেখানো হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।